আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সকলকে স্বাগত জানাই অভিবাসী আপডেটের নতুন ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন সেপ্টেম্বর মাসের 30 তারিখ, আপনি নিজে দেখছেন, একজনকে দেখাতে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিনই দেখতে থাকুন। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাআল্লাহ আপনার কমেন্টসে রিপ্লাই করবো আমরা। গত 24 ঘন্টার আপডেটের রেকর্ড সংখ্যক গেম লিবিয়া থেকে গ্রিসের ক্রিট এবং আরও বাকি যে দ্বীপগুলো রয়েছে সেগুলোর উদ্দেশ্যে ছেড়ে গেছে। তবে কতটা নৌকা রিসিভ হয়েছে ক্রিটের দ্বীপে, গ্রিসের দ্বীপগুলোতে, এই ব্যাপারে সঠিক কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। এটির স্পষ্ট একটি বার্তা পাওয়া গেছে, গ্রিসের যে ক্রিট দ্বীপ সহ বিভিন্ন দ্বীপের দায়িত্বে রয়েছে সেই মেয়র, তিনি বলছেন বর্তমান পরিস্থিতি খুবই খারাপ, জরুরি অবস্থা এবং সহযোগিতার বিকল্প কোনো রাস্তা খোলা নেই, যেহেতু লিবিয়া থেকে সাম্প্রতিক সময় রেকর্ড সংখ্যক গেম হচ্ছে। তবে এই বক্তব্যগুলোতে স্পষ্ট হয়নি যে কত তারিখের গেম হয়েছিল, কত তারিখের গেমে কতজন শরণার্থী প্রবেশ করেছে ইত্যাদি ইত্যাদি। আশাবাদী যে লিবিয়া থেকে যে সকল গেমগুলো গ্রিসের উদ্দেশ্য হয়েছে তাদের আপনজন যেই দালালের মাধ্যমে গেম দিয়েছিল তাদের সাথে যোগাযোগ করবেন। কেন তাদের সাথে যোগাযোগ করবেন? সাধারণত ক্রিটের দ্বীপগুলোতে যোগাযোগ ব্যবস্থা একেবারেই নেই বললেই চলে। আর এই পরিস্থিতিতে একজন বাংলাদেশি দ্বীপে প্রবেশ করার পরও তার পক্ষে সম্ভব হয় না পরিবারের সাথে যোগাযোগ করা। যখন আশ্রয় কেন্দ্রে নিয়ে যায় তখনই শুধুমাত্র এটি সম্ভব হয়। আর এই পরিস্থিতিতে আপনার উচিত আপনার দালালের সাথে কমিউনিকেশনে যুক্ত থাকা, কখন গেম ছেড়ে গেছে, কখন সেটি রিসিভ হয়েছে, এই ব্যাপারে তাদের কাছে তথ্য থাকে। এদিকে লিবিয়ার ভেতরের অবস্থা খুবই খারাপ, অভিবাসীদের বিরুদ্ধে দাওয়া পাল্টা দেওয়া, দাঙ্গা হামলা সহ বহু ঘটনা ঘটছে, যেটি গত কয়েকদিনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল। আর এই প্রক্রিয়াটি তিউনিসিয়ার আদলেই তৈরি করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। বিশেষ করে লিবিয়াতেও তারা চায় যে অভিবাসীদের সহিংস আচরণ করলে তারা লিবিয়া থেকে পালিয়ে যাবে, কিন্তু ইউরোপীয় ইউনিয়ন জানে না যে লিবিয়া আর তিউনিসিয়া সম্পূর্ণ আলাদা পরিস্থিতি। তিউনিসিয়া ফ্যাসিস্ট কাউসাইদ সরকার গঠন করে জোর করে ক্ষমতা দখল করে রেখেছে, আর লিবিয়া যেটা যুদ্ধ বিধ্বস্ত একটি দেশ। সাবেক প্রেসিডেন্ট গাদ্দাফি সরকারের পতনের পর অর্ধেকটা মিলিশিয়াদের নিয়ন্ত্রণে, অর্ধেকটা পশ্চিমা বিশ্বের সমর্থিত সরকার দ্বারা পরিচালিত হচ্ছে। আর যে কারণে লিবিয়াতে আর তিউনিসিয়াতে পরিস্থিতি ভিন্ন রকম। এটি ইউরোপীয় ইউনিয়ন চাইলেও কন্ট্রোল করতে পারবে না। তবে আমাদের প্রত্যেকটি বাংলাদেশিকে যারা লিবিয়াতে অবস্থান করছেন সতর্ক সচেতন থাকতে হবে এই সকল পরিস্থিতির ব্যাপারে, যাতে করে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার মুখোমুখি কেউ না হয়। সিওয়াজ 5 আরও একটি বার্তা প্রচার করেছে, তারা সেখানে নিশ্চিত করেছে যখন নৌকা থাকা অভিবাসীদেরকে তারা উদ্ধার করেছিল রাইট নাও, তখনই লিবিয়ান কোস্টগার্ড নৌকাটিতে আগুন ধরিয়ে দেয়, যেটি স্পষ্টই মানবাধিকার লঙ্ঘন এবং আন্তর্জাতিক যে শরণার্থী ল রয়েছে সেগুলোর লঙ্ঘন। আর এটি নিয়ে তারা মামলা করবে, এর আগেও বলেছিল, আরও অনেকগুলো তথ্য তারা উপস্থাপন করেছে। এছাড়া আরও একটি নৌকার গেমে শরণার্থীদেরকে উদ্ধার করার তথ্য নিশ্চিত করেছে সিওয়াজ 5। এবং ভূমধ্যসাগরে বর্তমান যে গেম হচ্ছে পরিস্থিতি একেবারেই ভালো নয়, কারণ যে পরিমাণে গেম হয় সেই পরিমাণে এনজিও সংস্থার তৎপরতা নাই, উদ্ধার কার্যক্রম একবারই কম, আর নৌকাডুবি দুর্ঘটনা অব্যাহত রয়েছে। এদিকে আফ্রিকান দেশগুলো থেকে স্পেনেও বহু শরণার্থী আসার তথ্য নিশ্চিত করেছে স্প্যানিশ কর্তৃপক্ষ। যুক্ত থাকুন এভাবেই আমাদের প্রত্যেক দিনের ভিডিও প্রত্যেক দিন দেখার জন্য।